मेरे दोस्त আল্লাহ বলে তুই তুই সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হলি, সব তোর জন্য বিসর্জিত দিলাম, এমনকি ফেরেশতা পর্যন্ত বিসর্জিত। আমি লম্বা হাদিসকে টানতে চাইতেছিলাম। ফেরেশতারা যখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজা আল্লাহনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। এর পিছনে ফেরেশতাদের যুক্তি ছিল, আল্লাহ আমরা নাফরমানি করিও না, করবো না, আর করার ক্ষমতাও নাই। কোরআনও বলে লা ইয়াসুন মা আমারাহুমুল্লাহ, আল্লাহ যা হুকুম করেন এটা নাফরমানি ফেরেশতার ভিতরে করার ক্ষমতা নাই, করে না। বিধায় আল্লাহ আখিরাত আমাদেরকে দেন, দুনিয়া মানুষকে দেন। কিন্তু জবাব ছিল আল্লাহর, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। বোঝেন, একটু ভাবেন। আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, আল্লাহ ভাবাইতে চাইতেছে। আজকে তো যুবক যৌবনের ভাবে উঠতেছে, জমিনে পা লাগে না, অথচ আল্লাহ যুবককে সতর্ক করছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোর ভিতরে আসছে, আমিও মানি, কিন্তু লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে মাতাল না করে, পাগল না করে, উদাসীন না করে, অচেতন না করে। আল্লাহর কথা হাদিসে কুদসি। আবার আল্লাহ শুধু যুবকদেরকে বলছেন তা না, আমাদেরকেও বলছেন, ইবনা আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি। আজকে আমাদের দেশ ডিজিটাল, আমরা উন্নত, দিন দিন আমরা উন্নত হইতেছি, ঠিক না? 30 বছর 50 বছর আগের নোয়াখালী কি আর এখন পাওয়া যাবে? কি বলেন, পাওয়া যাবে? 50 বছর আগের মানুষগুলাকে যদি নোয়াখালীতে এনে দাঁড় করানো হয়, তাহলে এরা বলবে আমরা এই নোয়াখালীতে ছিলাম না, এটা যদি কোন নোয়াখালী জানি না, তাই তো বলবে, ঠিক না? আমি তো কখনো কখনো বলি, আদম আলাইহিস সালামকে যদি এখন উঠায় আনা হয় আর যদি বলা হয় এটাই আপনার দুনিয়া, তো উনি মনে হয় কসম খায়া বলবে কাল্লা হাসা। কত কসম খাবে জানি না আমি, উনি কসম খাবে নিঃসন্দেহে যে এই দুনিয়ায় আমি আসি নাই, ঠিক না? ওনার সময়ের দুনিয়া আর আজকের দুনিয়া। তো আল্লাহ সতর্ক করতেছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে, মাতাল উদাসীন না করে, অচেতন না করে, দিক হারা না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, শোনো শোনো, তুমি চিরঞ্জীব না, ছোট্ট একটা জীবন দিয়া পাঠাইছেন, 60-70 বছর। ইতি সবার হবে, সবার ইতি হবে। ইতি বোঝেন তো? সবার কিন্তু ইতি হবে, আমাদের সবার ইতি হবে, ইতি সবার হবে, কিন্তু শুধু ঐতিহ্য থেকে যাবে। আপনার বাঙ্গাঘর থাকবে, আপনি থাকবেন না, আমার বাঙ্গাঘর থাকবে, আমি থাকবো না। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন, মাতাল হয় না, তুমি চিরঞ্জীব না। বিধায় আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, আমাদেরকে ভাবাইতে চাইতেছেন। আমি যেখান থেকে শুরু করছিলাম যে আজকে দুনিয়ার আধিপত্য আমাদের হাতে, দুনিয়া আমরা বিরাজমান, দুনিয়া আমাদের হাতের মুঠায় না। এক সময় বলা চলতো দুনিয়া হাতের মুঠায়, এখন এই শব্দটা আর বলা চলে না, এখন তো দুনিয়া আঙ্গুলের মাথায়, ঠিক না? আঙ্গুলের মাথায়, বুঝছেন? টাচ মোবাইল, টাচ টাচ করলেই হয়, আঙ্গুলের মাথায় চলে আসছে। তো আল্লাহ বুঝাইতে চাইতেছে, যদিও দুনিয়া তোমার আঙ্গুলের মাথায়, কিন্তু একদিন কিন্তু তুমি ছিল না, আরেকটা দিন আসবে তুমি থাকবে না। তোমাকে আমি নিয়ে আসছি, আবার আমি নিয়ে যাব। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে। এতক্ষণ আমি এটাই বুঝাইলাম, আল্লাহই কিন্তু আমাদেরকে নিয়ে আসছেন। কে নিয়ে আসছেন? হ্যাঁ, ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন,
মুসলমানদের জন্য, দুনিয়ার সমগ্র মানুষের জন্য একটা শুকরিয়া আদায় করা ফরজে আইন, কাফের হোক মুসলমান হোক। কিন্তু সব মোবাইলে তো সব প্রোগ্রাম নাই, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট হইতে পারে, কিন্তু সব মোবাইলে, আইফোনে যে প্রোগ্রাম আছে বাকিগুলাতে ওই প্রোগ্রাম বোঝেন তো, সিস্টেম বোঝেন তো? আইফোনের সিস্টেম কিন্তু সব মোবাইলে নাই, ঠিক না? যদিও বিজাতি বুঝবে না, আল্লাহকে যে না চিনে সে বুঝবে না, আমার কথা তার বুঝে আসবে না, কিন্তু আমরা মুসলমান তো বুঝবো। হয় আফসোস, এখন তো আমরাও বুঝি না, ঠিক না? হ্যাঁ, মানুষ হিসাবে শুকরিয়া আদায় করা ফরজে আইন, ফরজ। কেন আমি মানুষ হিসাবে জন্ম নিতে পারলাম? এইখানে তো কেউ বলতে পারবে না যে আমি সদিচ্ছায় মানুষ হিসাবে জন্ম নিছি। কোনো হুজুরও না, কোনো গৌসও না, কোনো কুতুবও না। যদি বলতেন তাহলে একজনই বলতে পারতেন, উনিও বলেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই, ওনার মতো ব্যক্তিত্ব বলেন না। উনিও বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি ওয়া লাম আকু শাইআ, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন অথচ আমার অস্তিত্বই ছিল না, আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। অথচ আমাদের নবীজি আল্লাহ আছেন যতদিন থেকে আমাদের নবীজি আছে অতদিন থেকে। বিশ্বাস হয় না? না না, বিশ্বাস হয় না বলে আপনাদের। আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত জন্ম থেকে না, আমাদের নবীজির জীবনী জন্ম থেকে না। মানুষের জীবনী জন্ম থেকে শুরু হয়, মৃত্যুতে শেষ হয়ে যায়। সব নবী রসুলদের জীবনী জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, রোজে আজল থেকে শুরু, রোজে আজল। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদের নবীজি এক জায়গায় বলছেন আনান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী যেই সময় আদমের মাটিও আনা হয় নাই, পানিও ডালা হয় নাই, খামিরাও করা হয় নাই, আল্লাহ বানানোর ইচ্ছাও করেন নাই, তখন থেকে আমি নবী। তখন থেকে আমি নবী। আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন আপনি নবী কবের থেকে? তো জবাব এটা দিয়েছেন, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? সব জায়গায় আপনার নামের সাথে মিলানো একটা নাম দেখি, তো বলছে কি নাম দেখো? বলে মুহাম্মদ। সব জায়গায় দেখি, আরশও দেখি লা ইলাহা ইল্লা আনা, আরশে লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতাআ রুসুলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। এটা আরশে বিরাট করে লেখা আছে। বাকি আগে যাইতেছি না, তো আল্লাহ জিজ্ঞাসা করছে চিনো না? কয় না, চিনি তো না, আসলাম তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তো আল্লাহ হাসি দিয়া বলতেছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমাকেও পয়দা করা হইতো না। আবার কোরআনও বুঝাইতেছে, কোরআন সূরা ইয়াসিন আল্লাহ পড়ছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। আফসোস এই উম্মত নবীও চিনল না, কোরআনও চিনল না, আল্লাহও চিনল না। যদি এই উম্মত কোরআন চিনত, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, এই মজমায় বহুত লোক পাওয়া যাবে কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মজমায় বহুত লোক পাওয়া যাবে ডেলি, সপ্তাহে, মাসে, বৎসরে একবারও মোহাব্বতের সাথে উঁচু করে কোরআনকে হাতে নিয়া 2, 4, 10টা চুমা দেয় না, চুমা দেয়, মোহাব্বত করে হাতে নিবে, চুমা দিবে, এরকম লোক এই মজমায় আছে, বৎসরে একবারও সুযোগ হয় না। রাগ হয়ে গেলেন? আমি হাত উঠাইতে বলবো না আপনাকে, আমি বুঝাইতে চেষ্টা করতেছি।
আমার কাজই বুঝানো। পাওয়া যাবে এই মজমায় যে বৎসরে একবারও, প্রতিদিন না, প্রতি সপ্তাহে না, প্রতি মাসে না, প্রতি বৎসরেও একবার সুযোগ হয় না যে উজু করবে, কোরআনটা হাতে নিবে, মোহব্বতে 10টা চুমা দিবে, একটু বুকে জড়ায় রাখবে, মুখ দিয়া শুধু এতটুকু বলবে, মালিক তোর কালাম পড়তে জানি না তো কি আসে আর যায়, মোহব্বত তো করতে জানি। এতটুক শব্দ বৎসরে একবার বলবে। এই মজমায় আছে এরকম লোক যে এক বৎসরে একবারও সুযোগ হয় না। কি রাগ হয়ে গেলেন না? নাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে কোরআন চিনলাম কোত্থেকে? আমি পড়তে পারি না, তাতে কিছু আসে যায় না। আমি তো মোহাব্বত করতে পারি, সকাল বিকাল তো নিতে পারি হাতে, ডেলি তো নিতে পারি, ডেলি না পারি সপ্তাহে তো নিতে পারি, সপ্তাহে না পারি মাসে তো নিতে পারি, মাসে না পারি বৎসরে একবার তো নিতে পারি। যে কোরআনটাকে হাতে নিলাম, কোন ঘরে এরকম আছে যে কোরআন নাই, হাতে নিতে পারি। হায় 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 হায়, তারপরে যে টিকা আসি তা আল্লাহর মেহেরবানি। এটা নবীর সুবাদে, আল্লাহর রসুলের কারণে, হাবিবের কারণে এই উম্মতের সবকিছু দেখেও আল্লাহ না দেখার বান করে আছেন। নাইলে আমাদের ধ্বংস অনিবার্য ছিল, অনিবার্য।